হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি খুব ভালো আছো আর খুব ভালো থাকো। আমি মুন্নি তোমাদের সামনে নিয়ে চলে এলাম আরেকটি নতুন ভিডিও। তো আজকের ভিডিওটি একদমই অন্যরকম। তোমরা তো দেখে বুঝতেই পারছো এটি একটি স্টেশন। আমি যখন হায়দ্রাবাদ চাল্লাপল্লী স্টেশনে বসে ওয়েট করছিলাম ট্রেনের জন্য, তো তখন আমি এই ভিডিওগুলো করেছিলাম। তো দেখো বন্ধুরা, কি সুন্দর ছেলে বাবা তার মেয়ের হাত ধরে নিয়ে যাচ্ছে আর মা তার ছেলের হাত ধরে নিয়ে যাচ্ছে। যখন আমরা ছোট থাকি তখন বাবা মারা আমাদের এইভাবেই আগলে রাখে। সব বাবা মাই তার সন্তানকে এইভাবে হাত ধরে আগলে রাখে। আর ঠিক সময়ের পরিহাসে যখন বাবা মা বৃদ্ধ হয় তখন কিন্তু আমাদেরই এই হাতটি আগে থেকে বাড়িয়ে দেওয়া উচিত। দেখো, এখানে আলাদা আলাদা কিছু বাবা মা ছেলেকে আমি তুলে ধরেছি, যেখানে দেখা যাচ্ছে তার বৃদ্ধ মার হাত ধরে সে নিয়ে যাচ্ছে। তো বন্ধুরা, আমি তোমাদের সবার উদ্দেশ্যে বলছি যে ছোটোবেলা থেকে অনেক কষ্ট নিয়ে যখন বাবা মা তার ছেলে মেয়েকে মানুষ করে অনেক আশা নিয়ে, তো সেই আশার পরিপ্রেক্ষিতেই তারা কিন্তু এটুকুও আশা করে যে বৃদ্ধ সময় তাদের হাতটি তাদের সন্তানের হাতের উপর রেখে চলবে। তো সেই সময়টুকু কিন্তু তোমরা অবশ্যই বাবা মার পাশে থাকবে হাতে হাত রেখে। কারণ এখনকার সময়ের যা পরিহাস দেখি, বেশিরভাগ বাবা মাকেই বৃদ্ধাশ্রমে চলে যেতে হয়। ছোটোবেলা থেকে এত কষ্টে আদর যত্নে নিজের সবটুকু দিয়ে মানুষ করার পর যদি সেই বাবা মাকে বৃদ্ধাশ্রমে চলে যেতে হয়, তাহলে এর থেকে নিন্দনীয় আর কিচ্ছু নয়। তো বন্ধুরা, একটু সচেতন হলে কিন্তু আর এই ঘটনা ঘটবে না। তো ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করো। আর আমি কথাটি সবার উদ্দেশ্যেই বলছি, কারণ এখনকার দিনে ছেলে মেয়ে বলে কিছু হয় না। ছেলে হোক মেয়ে হোক, সবাই তার বাবা মার পাশে হাতে হাত রেখে চলতে পারে। দেখো, আমি যে এই ভিডিওটি করেছি তাতে দেখো এই মাটি কিন্তু হাতে একটি লাঠি আছে, তবুও কিন্তু সে ঠিকঠাক চলতে পারছে না, কারণ তার ছেলের হাতটি তার খুব খুব প্রয়োজন। দেখো, তোমরা এই ভিডিওটি দেখলেই বুঝতে পারবে। তো সত্যি আমি এই মুহূর্তের সাক্ষী থেকে গেলাম আর তোমাদের সঙ্গেও এই মুহূর্তগুলি শেয়ার করলাম। কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও।